দায়িত্ব নিয়েই নিউ ইয়র্ক মেয়র মামদানির অবিশ্বাস্য অ্যাকশন, ক্ষোভে চুল ছিঁড়ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ধীরে ধীরে ইসরায়েল শুধু নয়, ট্রাম্পকেও শায়েস্তা করবে মামদানি। বিশ্বে ইসরায়েল আর আমেরিকা, এই দুই শয়তান মাসতুত ভাই যা করছে তা এক বিরল ইতিহাস। আমেরিকার মধ্যেই গড়ে উঠছে এক দুর্বার সাহসী গোষ্ঠী, যারা আমেরিকার সাধারণ জনগণের জন্য আশীর্বাদ, আর ট্রাম্প ও নেতানিয়াহু সহ এদের সঙ্গী সাথীদের জন্য হবে জম। এই জানুয়ারিতে মেয়রের দায়িত্ব নিয়েই যা শুরু করেছেন জোহরান মামদানি, তা এক সাহসী উদ্যোগ। ক্ষোভে নেতানিয়াহু ও তার বর্বর দেশ নিজেদের মাথার চুল ছিঁড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তার এ পদক্ষেপের প্রশংসা করেছেন ফিলিস্তিনের অধিকার কর্মীরা। তবে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল সরকার। খবর নিউ ইয়র্ক টাইমসের। বৃহস্পতিবার 1 জানুয়ারি মেয়র হিসেবে প্রথম কার্যদিবসে জোহরান মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামসের 2024 সালের 26 সেপ্টেম্বরের পর জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করে দেন। ওই দিন অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। বাতিল করা নির্বাহী আদেশগুলোর একটি ছিল ইসরায়েলকে বয়কট করার ওপর বিধিনিষেধ সংক্রান্ত। এই ঘটনায় মেয়রের নিযুক্ত কর্মকর্তাদের এমন কোনো চুক্তি করতে নিষেধ করা হয়েছিল যা ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলের নাগরিক বা মার্কিন মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক হতে পারে। এরিক অ্যাডামস তার মেয়াদের একদম শেষ দিকে এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। সমালোচকেরা এগুলোকে মামদানি প্রশাসনের জন্য বিতর্ক তৈরির একটি অপচেষ্টা হিসেবে দেখেন। বাতিল হওয়া অন্য একটি নির্বাহী আদেশে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্ব্রেন্স অ্যালায়েন্সের অর্থাৎ IHRA এর দেয়া ইহুদি বিদ্বেষ বিষয়ক একটি বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। ফিলিস্তিনের অধিকার কর্মীরা বলছেন, সংজ্ঞাটি ব্যবহার করে ইসরায়েলের নীতি বা কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনাকেও ইহুদি বিদ্বেষ তকমা দিয়ে মানুষের কণ্ঠ রোধ করা হতো। প্যালেস্টাইন ইউথ মুভমেন্টের সদস্য নাসরিন ইসা বলেন, ইসরায়েল ও এর সমর্থকেরা দীর্ঘদিন ধরে ভিন্ন মতকে অপরাধ হিসেবে গণ্য করার চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও বলেন, মামদানির এই সিদ্ধান্ত নিউ ইয়র্কবাসীর অধিকার ও ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও ইতিবাচক পদক্ষেপ। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR নিউ ইয়র্ক শাখার প্রধান আফাফ নাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, অসাংবিধানিক উপায়ে ইসরায়েলকে বিশেষ সুবিধা দেওয়ার এই নীতি জারি করা উচিত হয়নি। তবে মামদানির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, নবনির্বাচিত মেয়র তার প্রকৃত চেহারা দেখাতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্ত্রণালয় লিখেছে, এটি কোনো নেতৃত্ব নয়, এটি জ্বলন্ত আগুনে ইহুদি বিদ্বেষের ঘি ঢালার মতো কাজ। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মামদানিকে হামাসের প্রতি সহানুভূতিশীল হিসেবে আখ্যায়িত করেন এবং লন্ডনের মুসলিম মেয়র সাদিক খানের সঙ্গে তুলনা করেন। তবে এ অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। 2026 সালের প্রথম দিনে তীব্র শীত উপেক্ষা করে হাজারো নিউ ইয়র্কবাসীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেছেন শহরটির নতুন মেয়র জোহরান মামদানি। প্রগতিশীল ডেমোক্র্যাট এই নেতা তার অভিষেক ভাষণে নিউ ইয়র্ক সিটিকে কেন্দ্র করে এক নতুন গল্পের সূচনা করার অঙ্গীকার করেন, যেখানে নিরাপত্তা, সাশ্রয়ী জীবনযাপন ও সমৃদ্ধি হবে মূল লক্ষ্য। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই শহরটির জন্য তিনি বিনামূল্যে শিশু যত্ন, বিনামূল্যের বাস পরিষেবা এবং সিটি পরিচালিত মুদি দোকানের মতো উচ্চাভিলাষী পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই পথ চলা তার জন্য মোটেও মসৃণ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপকদের মতে, নিউ ইয়র্কের মতো বিশাল ও জটিল একটি শহরে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে মামদানিকে মূলত 4টি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রথম চ্যালেঞ্জটি হলো তার নীতিগত প্রতিশ্রুতির অর্থায়ন। বিনামূল্যে শিশু যত্ন বা বাস পরিষেবার মতো মেগা প্রজেক্ট বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন। মামদানি ধনীদের ওপর কর বাড়িয়ে বার্ষিক $9 বিলিয়ন সংগ্রহের পরিকল্পনা করলেও এজন্য তাকে রাজ্য সরকারের ওপর নির্ভর করতে হবে। মাঝারি ধারার ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল এই বিস্তৃত কর পরিকল্পনায় শেষ পর্যন্ত কতটা সমর্থন দেবেন তা নিয়ে জননীতি বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।
দ্বিতীয় চ্যালেঞ্জটি হল হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কঠোর আক্রমণ করলেও সম্প্রতি তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে। তবে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান এবং মামদানির উদারনীতির মধ্যে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃতীয়ত, শহরের শক্তিশালী ব্যবসায়ী নেতাদের আস্থায় নেয়া মামদানির জন্য একটি বড় পরীক্ষা। ওয়াল স্ট্রিটের অনেক নেতা তার জয়ে উদ্বিগ্ন হয়ে শহর ছাড়ার হুমকি দিলেও মামদানি ইতিমধ্যে জেবি মর্গ্যান চেজের মতো প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তবুও কর বৃদ্ধির ফলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিউ ইয়র্ক ত্যাগ করবে কিনা সেই শঙ্কা রয়েই গেছে। চতুর্থ এবং অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল জননিরাপত্তা নিশ্চিত করা। যদিও 2025 সালে অপরাধের হার রেকর্ড পর্যায়ে কমে এসেছে, তবে মামদানি পুলিশের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সংকট মোকাবিলায় বিশেষ কমিউনিটি সেফটি বিভাগ গঠনের যে পরিকল্পনা নিয়েছেন তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিউ ইয়র্কবাসী নিরাপদ বোধ না করলে মেয়রের জন্য অন্য কোনো সাফল্য শেষ পর্যন্ত ধোপে টিকবে না। শ্রমজীবী মানুষের জন্য নিউ ইয়র্ককে আরও সাশ্রয়ী করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শহরটির নতুন মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার 1 জানুয়ারি মেয়র হিসাবে শপথ গ্রহণের পর তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ককে আরও সাশ্রয়ী করে গড়ে তুলতে কঠোর ও উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খবর বিবিসির, এএফপি ও আল জাজিরার। মেয়র মামদানি আরও বলেন, যেসব ধনকুবের ও অভিজাত শ্রেণী মনে করেন গণতন্ত্র কিনে নেওয়া যায়, তাদের কাছে কোনো জবাবদিহি নয়, আমরা জবাবদিহি করব নিউ ইয়র্কবাসীর কাছে। আমি একজন ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক হিসাবে নির্বাচিত হয়েছি, সে অনুযায়ী শাসন কার্যক্রম পরিচালনা করব। অভিষেকের উৎসবের পরপরই আবাসন পরিকল্পনা শুরুর কথা জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী বাড়ি নিশ্চিত করা কোনো অস্বাভাবিক কাজ নয়, বরং এটি সঠিক ও ন্যায্য কাজ। শপথ নেয়ার পর দেয়া এক ভাষণে মামদানি বলেন, অনেকেই আমাদের দিকে নজর রাখছে, তারা জানতে চান বামপন্থীরা শাসন করতে পারে কি না। তারা জানতে চান যেসব সংগ্রাম তাদের ভোগাচ্ছে সেগুলোর সমাধান আদৌ সম্ভব কিনা। তিনি বলেন, আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ স্থাপন করব। 34 বছর বয়সী মামদানি জীবনযাত্রার ব্যয় নিয়ে মেয়র নির্বাচনে জোরালো প্রচারণা চালিয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন তিনি। নিউ ইয়র্কের 80 লাখ বাসিন্দার অনেকের আশা মামদানি একজন আলোড়ন সৃষ্টিকারী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন। নতুন বছরের শুরুতে নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটিতে জনতার ঢল নামে। বিশ্বের সবচেয়ে ধনী শহর হিসাবে পরিচিত নিউ ইয়র্কের মতো 7 ব্লক জুড়ে চলে বর্ণাঢ্য পার্টি। পুরো অনুষ্ঠান জুড়ে প্রতিধ্বনিত হয় ধনীদের ওপর কর আরোপের স্লোগান। এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জোহরান মামদানি। 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। মামদানির অন্যতম প্রধান প্রতিশ্রুতি হল নিউ ইয়র্ক সিটিতে কর্পোরেট করের হার 7.25% থেকে বাড়িয়ে 11.5% উন্নীত করা, যা প্রতিবেশী অঙ্গরাজ্য নিউ জার্সির সমান। পাশাপাশি বছরে $10 লাখ বেশি আয়কারীদের ওপর অতিরিক্ত 2% কর আরোপের প্রস্তাবও রয়েছে। মামদানির ঐতিহাসিক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিও। নির্বাচনী প্রচার কৌশলের অংশ হিসাবে তিনি এসব ভিডিও পোস্ট করেছিলেন। এমনই এক ভিডিওতে দেখা যায় কনি আইল্যান্ডে জানুয়ারির কনকনে শীতে ঠান্ডা পানিতে ডুব দিচ্ছেন তিনি। এরপর উঠে এসে রসিকতা করে তিনি বলেন, আই অ্যাম ফ্রিজিং ইউর রেন্ট। এ কথা দিয়ে তিনি আসলে বুঝিয়েছেন ঠান্ডায় তিনি জমে যাচ্ছেন। আবার একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য বাড়ি ভাড়াও যাতে না বাড়ে সে ব্যবস্থা করবেন। বিশেষজ্ঞরা জানান, বয়সে অপেক্ষাকৃত তরুণ জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের এমন এক অকৃত্রিম ও প্রাণবন্ত ভাবমূর্তি তৈরি করেছেন যা নিউ ইয়র্কের মানুষদের আকৃষ্ট করেছে। বিশেষ করে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে থাকা তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে সফল হয়েছে তার এ প্রচার কৌশল। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক জেন হল বলেন, বয়োজ্যেষ্ঠ ও প্রতিষ্ঠিত প্রার্থীদের নিয়ে হতাশ ছিলেন তরুণ প্রজন্মের ভোটাররা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী প্রচার কৌশল মামদানিকে তরুণদের কাছে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী হিসাবে উপস্থাপন করেছে। জেন হল আরও বলেন, তরুণ ভোটারদের কাছে টানতে প্রার্থীকে তরুণ হতে হয় না, তবে তার ব্যক্তিত্ব হতে হবে অকৃত্রিম। মানুষের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আধুনিক ও আকর্ষণীয়ভাবে কথা বলতে হবে। তবে মামদানি হোয়াইট হাউসের সঙ্গে কিভাবে সমন্বয় করবেন এবং প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, এর উপরই তার নির্বাচনী এজেন্ডাগুলোর বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করবে।
ইতিহাসের সাক্ষী হতে জোহরান মামদানির শপথ অনুষ্ঠানে ভিড় করেছিলেন 1.5 লাখ মানুষ। এ ব্যাপারে অধ্যাপক আয়োনা লিটারেট সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিশ্রুতির সঙ্গে মেয়রের কাজের মিল না থাকলে এই ভাইরাল সমর্থন দ্রুতই ক্ষোভে রূপ নিতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।